অসংখ্য ধন্যবাদ। বিষয় হচ্ছে এই যে টেবিলের উপরে ওই যে প্রস্তুতি রাখা হয়েছে, জন্মদিনের দিন, পরীক্ষায় ভালো রেজাল্ট করলে কিংবা মেলায় গিয়ে যখন বায়না করতাম, তখন মা তার এই জমানো পয়সা দিয়ে আমাদের শখ পূরণ করতেন, আমাদের বায়নার জিনিসগুলো আমাদের হাতের সামনে দিতেন। জিজ্ঞেস করবো যে এই যে বিষয়টি, সত্যি কথাই ছোটবেলায় আমিও এরকম লক্ষ্মীর ঝাঁপিতে টাকা জমাতাম। টাকা জমিয়ে আমার এখনো মনে আছে, আমার বোনের জন্মদিনে আমি ওকে একটা বই গিফট করেছিলাম। তো সেইটা জমানোর জন্য তখন সঞ্চয় মানে এটা বুঝতে পারতাম না যে আচ্ছা এটা এতখানি সেভিংস করলে এত কিছু হতে পারে। তো সেইটা আমার কাছে এখন স্মৃতি হয়ে গেছে। আমার মনে হয় প্রত্যেকের থাকা উচিত। এটা থাকলে ভবিষ্যতে সুবিধা হয়, সাস্টেন করতে সুবিধা হয়। যেমন আমরা ব্যাংকিং করবো, বেশি খরচা করে সঞ্চয় করতে ভুলে যাই। যে কি হয়, আমরা আজকের দিনটা নিয়ে বেশি ভাবি, আগামী দিনটা আমরা ভাবি কম। তো বিশেষ করে অনেকগুলো বিষয় আছে, যাদের সংসার আছে, তাদের সন্তান আছে, তাদের একটা ফিউচার আছে। আমাদের পাশে মানে মূলত এই দুজনের উপরে কিন্তু আমাদের এই শোটা দাঁড়িয়ে আছে। এদের দুজনের জন্য একটা হাত তালি। তবে এই গল্প কিন্তু আমাদের বাংলার ঘরে ঘরে মানুষের কাছে অনেক বড় একটা অনুপ্রেরণা হতে চলেছে, এবং সঞ্চয়ের গুরুত্বটা আমরা আবার কিন্তু বুঝতে শুরু করবো লক্ষ্মী ঝাঁপির হাত ধরে। এবং ভীষণ ভালো লাগছে আজকে আপনারা সবাই আমাদের সঙ্গে রয়েছেন। তবে সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন। অসাধারণ একটা টিম আমি পেয়েছি, সৌভিক, সৌমেনদা, সৃজিতদা, কৃষাণদা। যে ক্লান্তির কথা বারবার উঠে আসে মেগা সিরিয়ালে শুট করার ক্ষেত্রে, আপাতত সেটা এখন ফিল করিনি, কারণ একটা পরিবারের মতন করে আমরা শুট করি। আমার প্রথম কাজ থেকে তোমরা আমার পাশে আছো এবং আশা করি যতদিন এরকম কাজ করতে থাকবে তোমরা থাকবে। আর থ্যাংক ইউ সো মাচ স্টার জলসা আমাকে দ্বিতীয়বার অপরচুনিটি দেওয়ার জন্য। ভীষণই ভালো লাগে। মানে এর থেকে বড় রেসপন্সিবিলিটি যেমন কিছু হয় না, আবার এর থেকে আনন্দেরও আর কিছু হয় না, যে একটা টিমকে এইভাবে একটা দায়িত্ব নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। পিগি ব্যাংক বলতাম এবং পুজোর আগে সেটা ভাঙাও হতো। আচ্ছা, এখন কি এরকম ঘরে টাকা রাখার যে হ্যাবিট রয়েছে ছোটবেলার সেই হ্যাবিট, নাকি এখন পুরোপুরি ব্যাংকের উপর নির্ভর? ঘরে রাখা হয় না, কিন্তু হ্যাঁ রাখা তো হয়ই, টাকা তো জমানো হয়ই। না, ঘরে রাখার হয় না, ব্যাংকে রাখা হয়। বেসিক্যালি ওরা যেরকম বলা হলো, ওরা একই পাড়ায় বড় হয়েছে, তো ঝাঁপির একটা সফট কর্নার তো চিরকালই আছে দীপদার প্রতি, কিন্তু দীপের সেটা মানে হয়তো কোনো একটা টাইমে ছিল, বা ওটাও ম্যাটার অফ ফ্যাক্ট হিসেবে আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্স। তো 5 বছর পর সেই কি হচ্ছে, ওদের জার্নিটা আবার কোথা থেকে শুরু হচ্ছে, প্লাস ঝাঁপির বিয়ের দিনকে ওই ট্রেলারে দেখানো হলো যে বিয়ে ভেঙে যাচ্ছে ওর বাবার চিটফান্ডের ইয়ের জন্য। তো সব কিছু মিলিয়ে ফাইনালি ওর একসঙ্গে আবার জার্নিটা কিভাবে শুরু হচ্ছে সেটাই গল্প, তো সেটা জানার জন্য। না, দীপের কি কোথাও ভালোবাসাটা ছিল কিন্তু একসঙ্গে থাকাকালীন বলে উঠতে পারা হয়নি? ওরা খুব ভালো বন্ধু অ্যাকচুয়ালি, তো বন্ধুত্বের মধ্যে তো ভালোবাসা থাকে, আর খুব বেশি বন্ধুত্ব থাকলে ভালোবাসাটাকে বোধহয় চিনতে একটু সমস্যা হয়, যদি না সেই ভালোবাসার মানুষকে মুশকিল হয়ে যায়। তো দীপের ক্ষেত্রে যে সমস্যাটা, ওর যে টান রয়েছে ঝাঁপির প্রতি, সেটা কিন্তু কোনো মিথ্যে নেই তার মধ্যে, সেটা রয়েছে, কিন্তু সেটাকে চিনতে পারে না, বা ওর জীবন যাপনটাকে বা যে জীবনটাকে ও যাপন করতে চায় সেটা হয়তো ঝাঁপি চায় না। অনেক বেশি কেরিয়ার ওরিয়েন্টেড একটা মানুষ, সেই যখন 5 বছর পর ফেরত আসছে এবং আসার পর দেখতে পাচ্ছে ঝাঁপি তার বলে যাওয়া কিছু কথাকে ধরেই আঁকড়ে ধরে রয়েছে, কারণ তার কাছে এটা তার থেকেও বেশি সত্যি এবং তার মনের কথা। তো কিভাবে তারা কাছে আসে, কিভাবে তাদের মধ্যে ক্রাইসিস আসে এবং ক্রাইসিসগুলোকে কিভাবে তারা পেরোয়, তারই গল্প। আর্লি, কিন্তু হ্যাঁ নিশ্চয়ই বন্ধুত্ব রয়েছে, না আমরা এতগুলো সিন করলাম কি করে। সঞ্চয় নিয়ে সৌরভের কোনো কবিতা আছে? না, সঞ্চয় নিয়ে কোনো কবিতা নেই, আমি সঞ্চয়িতা আপনাকে রেফার করতে পারি। 30শে জুলাই বুধবার 6:30 থেকে লক্ষ্মী ঝাঁপি আসছে, আপনারা সবাই দেখুন, জানান কেমন লাগছে। একদম, এটা তো একটা আমার মনে হয় খুবই চরম জায়গায় পৌঁছাচ্ছে আস্তে আস্তে। মানে যতটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতাম, অনলাইন ফুড অ্যাপের ফলে আমরা তার থেকে বেশি খাবার খাই, ঠিক সব ক্ষেত্রেই তাই অনলাইন হতে হতে আমাদের খরচের পরিমাণটাই বেড়েছে, সঞ্চয়ের পরিমাণ তো কমেছে,
এবং আমরা সেই চাকরি বা মানে দীর্ঘ নিশ্চয়তার জায়গাও আর মানুষের নেই। তো মানুষের ব্যক্তিগত সঞ্চয়ের প্রয়োজনীয়তা এখন অনেক বেশি। আমি বাবাদের দেখেছি বা অন্যান্য সরকারি চাকরির সময় দেখেছি তাদের পিএফ ছিল, তাদের নানা রকম গ্র্যাচুইটি ছিল, যেখান থেকে তারা একটা নিয়মের জন্যই ফেরত পেত। তো আমরা যে এখন যে সময়ে রয়েছে সেখানে সবাই ফ্রিল্যান্সার, মানে মোরাললেস। তো যারা ফ্রিল্যান্সার তাদের তো নিজের সঞ্চয়টা নিজে করতেই হবে। থেকে বড় কথা হচ্ছে আমাদের মতো প্রফেশনে, মানে আমার প্রফেশনে অ্যাটলিস্ট, যেখানে একটা অনিশ্চয়তা লেগেই আছে। আমার প্রত্যেকটা সিরিয়ালের পরেই যে তক্ষুনি কাজ শুরু হয়ে যাচ্ছে তেমন নয়, আমাকেও একটা সময় অপেক্ষা করতে হবে, এটা এরকমই কাজ। তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে সেভিংসটা মানে চূড়ান্ত একটা জায়গা, যে আগে থেকে ক্যালকুলেট করে রাখা যে ওই দিনগুলো কি করে হবে বা হোয়াট এভার। তো ইটস আ হিউজ ইম্পর্টেন্ট থিং, যেটা সবারই মাথায় রাখা উচিত, নো ম্যাটার কোন প্রফেশনে। প্রথমেই তো ধন্যবাদ জানাবো স্টার জলসাকে, যে এরকম একটা কনসেপ্ট নিয়ে আসছে। তার সঙ্গে সঙ্গে আমার যারা ক্রিয়েটিভরা রয়েছেন, সৃজিতদা, কৃষ্ণদা, সৌভিক, রাইটিং টিম, জ্যোতি, সৃজয়ী, এরা পুরো একটা টিম, একদম পুরো সবাই এক মানে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মাঠে নেমেছি একটা পজিটিভভাবেই, যে পজিটিভ প্রজেক্ট আমরা দর্শকদের উপহার দেব। একটা বেশ অন্যরকম কনসেপ্ট, অনেক দিন পরে এরকম আমি অন্তত পরিচালনার দায়িত্ব পেয়ে আমি তো ভাগ্যবান যে এরকম একটা অন্য ধারার একটা গল্প নিয়ে লক্ষ্মী ঝাঁপি যখন আসছে দর্শকদের ভালো লাগবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।